সকালে খাবার জন্য খুবই টেস্টি একটা রেসিপি, পেটও ভরে যাবে এবং স্বাদেও জমজমাট। খুব বেশি একটা ঝামেলা নেই, খুবই সহজ পদ্ধতিতে। তো এই রেসিপিটা করবার জন্য 2-3টে আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলোকে আটার সঙ্গে মেখে নেব। তো আলু থেকে যতটা আলু নিয়েছি এর থেকে কম একটুখানি আটা নিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন এবং ম্যাগি মশলা দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। তো এইভাবে এর মধ্যে একটুকু জল ব্যবহার করা হয়নি, আলুটা দিয়েই মাখা হয়েছে। তো এইভাবে লেচি কেটে একটা বোতলের সাহায্যে এভাবে উলের একটা শেপ দিয়ে দেব। এরকমটা করে সবগুলোকে বানিয়ে নেব। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো প্রত্যেকটাকে দিয়ে দেব একটুখানি বয়েল হবার জন্য। কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলাম। এই যে দেখুন খুবই সুন্দরভাবে হয়েছে। আর আমি যে এটাকে বলতে গেলে ম্যাগির মতনই বানানো হবে। তো এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, টমেটো, রসুন কিছুটা, বহুত বেশি রসুন নেইনি, এবং কাঁচা লঙ্কা। তো তেলটা গরম হয়ে যাবার পর রসুন এবং কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর টমেটোটাকেও দিয়ে দিলাম। তো এটাকে ভাজা ভাজা করবো যতক্ষণ টমেটোটা না গলে যায়। তো স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এই যে দেখুন টমেটোটা কিন্তু আস্তে আস্তে গলে এসেছে। এবার যেটা বয়েল করে রেখেছিলাম মাশরুমের শেপে, এটাও দিয়ে দিলাম। আর এখানে যে বয়েল করা জলটা এটা কিন্তু ফালাবো না, এটাকেও দিয়ে দেব। এর থেকে বেশি আর এর মধ্যে জলটা আমি দেব না, এরকমই রাখবো মাখা মাখা। আর উপর দিয়ে আমি অল্পখানি ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিলাম। এটা কিন্তু খেতে খুবই সফট হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে।